দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে এবং এই যুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করে বিশাল ক্ষতিপূরণ তার উপর চাপানো হয়েছিল। অনেকে বলে থাকেন এখানে তো ইটালি আর জাপানও দায়ী ছিল, তাহলে একা জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল কেন? আসুন চট করে দেখে নেওয়া যাক কারণগুলো কি কি। ইটালি মাঝপথে মুসোলিনিকে সরিয়ে দিয়ে অ্যালাইজের পক্ষে চলে যায়। জাপান মূলত এশিয়ায় যুদ্ধ করেছিল, ইউরোপ ধ্বংস করেনি। কিন্তু জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করেছিল এবং ইউরোপের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে জার্মানির আক্রমণের জন্যই। তাই জার্মানির ওপর ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল। ক্ষতিপূরণ হিসেবে জার্মানিকে ভাগ করা হয়েছিল দুই ভাগে। শিল্প কারখানা সব ভাঙা হয়েছিল, টাকা মেশিন জমি দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ এতই বেশি ছিল যে জার্মানি শেষ কিস্তির ক্ষতিপূরণ দেয় 2010 সালে এসে। যুদ্ধ শুরু, সবচেয়ে বেশি ধ্বংস, গণহত্যা, এই তিনের মূল দায় জার্মানির ছিল। তাই একাই তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিপূরণ টানতে হয়েছিল।